তোদের সাবস্টিটিউশন চ্যাপ্টারের আরও একটা পার্ট রয়েছে। তোদের বইয়ের 352 পেজ থেকে শুরু হচ্ছে। আর অনুশীলনী হচ্ছে 6B, সুরেন্দ্রনাথ দে 6B অনুশীলনী, পেজ নাম্বার 6B, পেজ নাম্বার 360। তোদের বইয়ের যদি পেজ নাম্বার 352 খুলিস, তাহলে তোরা দেখতে পাবি যে বেশ কিছু সূত্র রয়েছে। সূত্রগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি। যেমন মনে কর যে ফার্স্ট যে সূত্রটা রয়েছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু tan ইনভার্স এক্স বাই এ ইন্টু 1/a একটা থাকবে প্রথমে, প্লাস সি যেমন আছে তেমন থাকবে, প্রত্যেকটি ইন্টিগ্রেশনে যেমন থাকে। ঠিক আছে? অথবা যদি এখানে মাইনাস থাকে তাহলে এটা কট ইনভার্স লিখতে পারবো, 1/a কট ইনভার্স এক্স বাই এ, অথবা এটা মাইনাস 1/a ইন্টু কট ইনভার্স এক্স বাই এ, সেটাও লেখা যেতে পারে কটের দিয়ে সূত্র করি। সাবস্টিটিউশন দিয়ে এটাও একটা অঙ্ক, এক্স ইজ ইকুয়াল টু এক্স কস থিটা, এই সাবস্টিটিউশন করলে সরি এক্স ইজ ইকুয়াল টু এ ট্যান থিটা, এই সাবস্টিটিউশন করলে এই অঙ্কটা যে উত্তর হবে সেটি হচ্ছে এটা সূত্র আকারে আমরা মনে রাখবো, বা কট ইনভার্স বসালেও হবে। এক্স ইজ ইকুয়াল টু এ কট থিটা ধরেও আমরা অঙ্কটা করতে পারি। সেকেন্ড যেটা রয়েছে, dx বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2a ইন্টু লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ হোল মডুলাস প্লাস সি। এই টাইপের অঙ্ক আমরা আগের দিন আলোচনা করেছি। বিশেষ করে আমরা পার্সিয়াল দিয়ে একটা অঙ্ক আমি বলে দিয়েছিলাম, মনে থাকবে তোদের, এ ইন্টু সামথিং প্লাস বি ইন্টু সামথিং, তোদের এখানে অঙ্ক আমি পড়াবো ওইভাবে। পরের সূত্রটা রয়েছে ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, শুধু মাইনাস একটা বাইরে বের করে নিয়েছি, আর কিছু না। সুতরাং এখানে উত্তরের ক্ষেত্রে 1/2a লগ অফ এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স হোল মডুলাস প্লাস সি থাকবে। ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস, দুটোই হবে, প্লাসের জন্য একটা সূত্র, মাইনাসের জন্য একটা সূত্র, ইজ ইকুয়াল টু হবে লগ অফ, খুব ইম্পর্টেন্ট সূত্র, এক্স প্লাস রুট অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার মডুলাস প্লাস সি। এবং আরেকটা শেষ সূত্র যেটা রয়েছে, এক্স স্কোয়ার ডিএক্স রুট অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি থাকবে। যদি এটা মাইনাস হয় তাহলে কস ইনভার্স লিখতে পারি, অথবা মাইনাস কস ইনভার্স এক্স বাই এ, সেটাও আমরা তৈরি করতে বা লিখতে পারি। ঠিক আছে? এগুলো কিভাবে সূত্রগুলো এসছে, যেমন আমরা এই অঙ্ক ক্ষেত্রে সাবস্টিটিউশন বলে দিয়েছি, বা এই অঙ্ক ক্ষেত্রেও আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা বসাই, অথবা এক্স ইজ ইকুয়াল টু এ কস থিটা বসাই, কস থিটা বসালে মাইনাস আসবে, একটা মাইনাস কস ইনভার্স এক্স বাই এ আসবে। আর যদি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা বসাই, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এই সূত্রটাই আসবে। এই চারটে বা পাঁচটা যে সূত্র আমরা এখানে করলাম, এইগুলোর সাহায্য নিয়েই এই চ্যাপ্টারে আমরা সমস্ত অঙ্ক আলোচনা করব। এটা কিন্তু একটা স্পেশাল বেশ কিছু টাইপের অঙ্ক আমরা এখানে করব। যেমন মনে কর আমরা টাইপ ধরেই বলবো, যেমন এই অঙ্কটা যে টাইপটা দেখতে পাচ্ছিস, যে এই যে টাইপটা রয়েছে, টাইপ 1 বলে আমি বলছি, ইন্টিগ্রেশন অফ 1/a এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, মানে দ্বিঘাত সংখ্যা মালা বলতে পারিস একটা। ঠিক আছে? একটা দ্বিঘাত পলিনোমিয়াল, সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল রয়েছে ইন্টু ডিএক্স। এটার দুটো টাইপের অঙ্ক, তোরা
বইয়ের 362 পাতায় শর্ট টাইম কোশ্চেন যেটা রয়েছে ওখানে পেয়ে যাবি প্রশ্নটা 4-এর দাগের এবং 5-এর দাগের দুটো অঙ্ক নিয়ে আমরা আলোচনা করছি এখানে। একটা হচ্ছে এই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8 একটা রয়েছে, আর একটা রয়েছে 5-এরটা ডিএক্স বাই 6x স্কোয়ার প্লাস 7x প্লাস 2। এক্ষেত্রে এটা কিন্তু ফ্যাক্টর করা যাবে না, মানে কোনো মিডিল টার্ম ফ্যাক্টর আমরা এটা করতে পারবো না, কিন্তু এটাকে পারবো। যদি না পারি বা পারি, দুটো ক্ষেত্রে একইভাবে আমরা করতে পারবো, কিন্তু যদি না পারি সেই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা যতটুকু মানে এক্স স্কোয়ার প্লাস 4x রয়েছে এইটাকে নিয়ে জোর করে হোল স্কোয়ার করলাম, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8 এটাকে আমরা ভেঙে নিলাম এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 প্লাস 4। তাহলে এই জায়গাটা স্কোয়ার হয়ে যাচ্ছে, এক্স প্লাস 2 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এখানে এটাকে 2 স্কোয়ার। সুতরাং এটা আমাদের কিন্তু ওই যে সূত্র, প্রথম যে সূত্র বলেছিলাম এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স, এই সূত্রে পড়ে গেল। এক্স এর জায়গায় এক্স প্লাস 2 রয়েছে শুধু, আর এ এর জায়গায় 2 রয়েছে ডিএক্স। সুতরাং এটাকে ইন্টিগ্রেশন করলে এক্স বাই এ অর্থাৎ এক্স প্লাস 2/2 হবে, 1/2 ট্যান ইনভার্স প্লাস একটা সি থাকবে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আমরা এই সেকেন্ড অঙ্কটাও এইভাবে করতে পারি, জোর করে হোল স্কোয়ার করে যেমন করেছি তেমনভাবে করতে পারি, কিন্তু যদি ফ্যাক্টর হয় সেটা ক্ষেত্রে আমরা আরও একটু সহজভাবে আমি করতে পারি। হ্যাঁ, যদি ফ্যাক্টর করতে পারি, এটাকে ফ্যাক্টর আমরা করে নিয়েছি, এটাকে ফ্যাক্টর করে নিলে আমরা পেয়েছি 3x প্লাস 2 ইন্টু 2x প্লাস 1, যেটাকে ফ্যাক্টর করে নিয়েছি। পাশে তোরা করে দেখিয়ে দিতে পারিস, আমি এখানে করে দেখিয়ে দিয়েছি, পাশে করে দেখিয়ে দিতে পারিস বা সরাসরিও বসিয়ে দিতে পারিস, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওপরটাকে আমরা সাজিয়ে নেবো একটু, ওপরে মানে হচ্ছে কিছু নেই, সংখ্যা 1 আছে, তাহলে 1 ইজ ইকুয়াল টু আমরা লিখেছি এ ইন্টু নিচের এই প্রথমটা প্লাস বি ইন্টু নিচের এটা লিখেছি, ঠিক আছে। এখন এটা হচ্ছে একটা অভেদ, মানে এক্স এর যে কোনো মানের জন্যই কিন্তু বাঁ দিক এবং ডান দিক সমান হবে, আমি পার্সিয়াল আগের দিনও বলেছিলাম। এই ক্ষেত্রে আমরা যদি এক্স এর জায়গায় -12 বসাই তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে -12 বসালে 3-এর 2 মাইনাস প্লাস 2 মানে হাফ এ ইজ ইকুয়াল টু হচ্ছে ডান দিকে রয়েছে, বাঁ দিকে রয়েছে 1, তাহলে এ ইজ ইকুয়াল টু 2 পেলাম। একই রকমভাবে -2/3 যদি বসাই এক্স এর জায়গায় তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্স এর এইখানে আমরা পাচ্ছি, এখানে মানটা বি ইন্টু -4/3 হয়ে যাবে, এটা -4/3 বি ইন্টু -4/3 প্লাস 1 ইজ ইকুয়াল টু এটা 1/3 হয়ে যাবে, -1/3, তাহলে বি ইজ ইকুয়াল টু -3 হবে। এই এ আর বি এর মানটা পেয়েছি, সেই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এই 1-এর জায়গায় এটা লিখেছি, তাহলে এ ইন্টু এইটা কেটে যাবে, 1/2x প্লাস 1 হবে, আর বি থাকবে বি বাই এই পুরোটা, বি ইন্টু এইটা বাই পুরোটা হবে, তাহলে এইটা 2x প্লাস 1, 2x প্লাস 1 কেটে যাবে, বি বাই 3x প্লাস 2। এখানে আমি এ আর বি এর মানটা বসিয়েও দিয়েছি। ওকে, এবার সরাসরি ইন্টিগ্রেশন। হ্যাঁ, নিচেটাকে ডিফারেন্সিয়েট করলে ওপরটা পাচ্ছি 2x প্লাস 1, এটাকে ডিফারেন্সিয়েট করলে শুধু 2 হবে, 2 ওপরে রয়েছে, 2টা বাইরে রেখেছি, এখানে ভিতরে রাখতে পারিস, 2টা আমি বাইরে থেকে ভেতরে ঢুকিয়ে দিলাম 2, এই 3টা আমি এখান থেকে এখানে ঢুকিয়ে দিলাম। তাহলে 2/2x প্লাস 1 যেটাকে ডিফারেন্সিয়েট করবো লগ অফ নিচেটা মাইনাস 3x প্লাস 2 ডিফারেন্সিয়েট করলে ওপরে শুধু 3 হবে, তাহলে লগ অফ নিচেটা প্লাস সি, ওপরটা বাই নিচেটা প্লাস সি। ওকে, টাইপ 2তে আসছি। 2 আর 1 এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ওপরে কিছু ছিল না, 1 ছিল, এখানে হচ্ছে lx প্লাস m রয়েছে, নিচেটা হচ্ছে 2 ডিগ্রি ফাংশন রয়েছে একটা, উপরটা হচ্ছে 1 ডিগ্রি একটা ফাংশন, ঠিক আছে। ওপরে যদি কম থাকে সবসময় কিন্তু আমরা এই ওপরটাকে একটু সাজিয়ে নেব, প্রথমে ওপরটাকে আমরা সাজিয়ে নেব এই lx প্লাস m কে আমরা লিখব সাম কনস্ট্যান্ট a ইন্টু নিচেটা ডিফারেন্সিয়েট, অর্থাৎ 2ax প্লাস বি প্লাস কনস্ট্যান্ট বি থাকবে। যেমন আমরা এখানে x প্লাস 2 রয়েছে, আর নিচেটায় রয়েছে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 5, মানে এই সেকেন্ড অঙ্কটা করছি আমরা, দুটো অঙ্ক আমি বলে দেবো, আগে ফার্স্ট অঙ্কটা দেখি, যেখানে হচ্ছে নিচেটা ফ্যাক্টর করা যাচ্ছে না,
ঠিক আছে, 5 দুগুণে 10, 6 আমরা কোনোভাবেই করতে পারবো না, মিডিলটা ফ্যাক্টর করতে পারছি না। সেক্ষেত্রে আমরা ওপরটাকে প্রথম সাজিয়ে নেব 2x প্লাস 2, এটাকে এইভাবে সাজিয়ে নেব, অর্থাৎ নিচেটা ডিফারেন্সিয়েট করলে আমরা এখানে পাচ্ছি কত, 2 দুগুণে 4x প্লাস 6। তাহলে ওপরটাকে আমাকে সাজাতে হবে, অর্থাৎ x প্লাস 2কে সাজাতে হবে 4x প্লাস 2 ইন্টু একটা a, আর যা কনস্ট্যান্ট হবে b। আমি একবারে সাজিয়ে নিতে পারি, অথবা এখানে ওই আগে যেমন পার্সিয়াল এখানে করেছি ওই একই রকম ভাবে আমরা এটাও কিন্তু আলোচনা করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। সুতরাং আমরা এখানে করেছি, যেহেতু এটা 4x প্লাস 6 করে নিয়েছি, 1/4, 4 কেটে যাচ্ছে, তাহলে x থাকছে, আর এটা 3/2 মানে 1.5 প্লাস হাফ একটা কনস্ট্যান্ট রেখেছি, তাহলে 2 হয়ে যাচ্ছে। সুতরাং এই ওপরটাকে আমি আলাদা করে, নিচেটাকে একই রেখে ওপরটাকে যদি আলাদা করে দিই, তাহলে 1/4 ইন্টু 4x প্লাস 6 বাই নিচেটা প্লাস 1/2 বাই নিচেটা, 1/2 বাই নিচেটা রয়েছে। অথবা এখানে x এর জায়গায় যে কোনো মান বসিয়ে দিয়েও করতে পারি। x এর জায়গায় হয়তো যেমন 0 বসালি, মনে করি 0 বসালে, 0 না বসিয়ে আমরা মনে কর -3/2 যদি বসাই, তাহলে এটা 0 হয়ে যাবে। ঠিক আছে, -3/2 বসালে এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে b ইজ ইকুয়াল টু -3/2 প্লাস 2 ইজ ইকুয়াল টু হাফ পেয়ে যাব। এবার x এর জায়গায় যে কোনো মান বসা, x এর জায়গায় তারপরে 0 বসা, 0 বসালে এটা 6a প্লাস b ইজ ইকুয়াল টু 2 হবে। তাহলে আমরা এখান থেকে a এর মান বের করে নিতে পারবো, এবং a ইজ ইকুয়াল টু আমরা 1/4 পাবো। এখান থেকে ক্যালকুলেশনটা দেখে নিতে পারিস। তাহলে এখন আমরা যেটা পৌঁছালাম যে জায়গাটা, সেটা হচ্ছে এইটা নিচে রয়েছে, উপরে এটা ডিফারেন্সিয়েট, আর এটা রয়েছে। তাহলে নিচেটাকে ডিফারেন্সিয়েট করলে ওপরটা পাচ্ছি, তাহলে লগ অফ নিচেটা 1/4 যেমন আছে থাক, লগ অফ নিচেটা আমি লিখে দিলাম, এটা পার্টটা মিলল। এবার এই যে পার্টটা দেখ, এটা কিন্তু ফার্স্ট, আবার সেই তুই প্রথম টাইপ 1-এ চলে যাবে, প্লাস হাফ অফ টাইপ 1। টাইপ 1-এ যে অঙ্কটা করে এসেছি, এইটা সেইভাবেই করব, অর্থাৎ জোর করে হোল স্কোয়ার করব। হ্যাঁ, এখানে যেমনভাবে জোর করে হোল স্কোয়ার করেছিলাম, আমরা সেভাবেই এটাকে জোর করে হোল স্কোয়ার করব, নিজেটাকে জোর করে হোল স্কোয়ার করে, সেম প্রসেস যেমন করেছিলাম। ওকে, কিন্তু যদি ফ্যাক্টর হয় তাহলে কিন্তু আমাদের এই কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। হ্যাঁ, ফার্স্ট টাইপে মনে হয়েছে হয়তো ফ্যাক্টরের থেকে আমাদের জোর করে হোল স্কোয়ার করতে গেলেই সহজ হচ্ছে, একটা লাইনের মধ্যেই প্রায় হয়ে গেল আমাদের। কিন্তু এখানে কিন্তু আমাদের খুব সহজ হবে যদি ফ্যাক্টর করে করি। এক্স প্লাস 2, নিচে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 রয়েছে, নিচেটাকে ফ্যাক্টর করে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, আগের মতো পার্সিয়াল করে করব। উপরে x প্লাস 2 ইজ ইকুয়াল টু a ইন্টু এটা, b ইন্টু এটা, a ইন্টু এটা, b ইন্টু এটা করেছি। x এর জায়গায় 1 বসিয়ে b এর মান পেয়ে গেছি, x এর জায়গায় আবার 2 বসালে এটা 0 হয়ে যাবে, a এর মান পেয়ে যাবে। এখানে 4 এবং -3 পেয়ে গেছি, এটা আমরা বসিয়ে দিয়েছি এখানে, 4 ইন্টু এক্স মাইনাস 1 -3 ইন্টু এটা। এবার এটা বাই এটা করে দে, তাহলে 4 ইন্টু এক্স মাইনাস 2, এক্স মাইনাস 1 কেটে যাচ্ছে, এক্স মাইনাস 1 -3 বাই এক্স মাইনাস 1, তাহলে 4 ইন্টু নিচেটাকে রিভার্স করে ওপরটা আসছে, বা 1/x এর যে ফর্মুলা লগ এক্স, তাহলে লগ এক্স -3 যেমন আছে থাক, লগ y বাই এক্স যাই বলিস, লগ এক্স মাইনাস 1 প্লাস সি, এটা উত্তর। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আমরা ওই জোর করে হোল স্কোয়ার করে করতে হলো না, পার্সিয়াল করেই করবো। এইগুলো কিন্তু পার্সিয়াল করেই সবসময় করবি, জোর করে হোল স্কোয়ার করে যেমনটা আগেরটা বলেছি ওইভাবে কিন্তু কখনোই করবি না, যদি ফ্যাক্টর চলে যায়, খেয়াল রাখবি। আচ্ছা, টাইপ 3, এটার রুট আছে। দ্বিঘাত যে সংখ্যামালাটা ছিল টাইপ 1-এতে, তারই যদি রুট থাকে তাহলে আমরা কিভাবে করব। এখানে কিন্তু সেকেন্ড আর কোনো অপশান নেই যে আমাদের ফ্যাক্টর যাক আর ফ্যাক্টর না যাক। আমরা ফ্যাক্টর গেলেও কিন্তু সেটাকে ফ্যাক্টর না করে জোর করে হোল স্কোয়ার করেই করব। যদি কোনো অঙ্কর ক্ষেত্রে ফ্যাক্টর করেও দেয়, সেক্ষেত্রেও আমরা গুণ করে নিয়ে এই সিম্পল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে সাজাবো, তারপর এটাকে হোল স্কোয়ারের আকারে, হ্যাঁ,
জোর করে হোল স্কোয়ার করব, করে এইভাবেই সাজিয়েই করব সবসময়। এইটা যেহেতু মাইনাসটা স্কোয়ারটা মাইনাস, আমি এটাকে দেখেই করেছি, যদি স্কোয়ার মাইনাস না থাকে তাহলে কিন্তু এটা প্রথমে আসবে, এটা শেষে আসবে, সেক্ষেত্রে সূত্রটা কিন্তু অন্য হয়ে যাবে, খেয়াল রাখবি। যাই হোক, এটাকে জোর করে হোল স্কোয়ার করে আমরা পেলাম, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি এখান থেকে, এই দুটো থেকে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, 2 - 2 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 যেমন আছে থাক। আচ্ছা, এটাকে স্কোয়ার করতে গেলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারের সূত্রে চলে গেল, তাহলে প্লাস ওয়ান আমার দরকার হয়েছে, মাইনাস ওয়ানটাকে আমাকে এলিমিনেট করার জন্য রাখতে হবে, মাইনাস মাইনাস +2 আর +5 +7 থাকছে, অর্থাৎ এই জায়গাতে আমি লিখলাম √7 হোল স্কোয়ার মাইনাস √2 ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, অর্থাৎ সাইন ইনভার্সের সূত্র, সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স এটা বাই এ ইন্টু এক্সের সহগ, এই যে এক্স রয়েছে, হ্যাঁ এখানে যে এক্স রয়েছে এটাকে এক্স পুরোটা ভাবতে পারি, এই এক্সের সহগ হচ্ছে √2 তে ভাগ হবে, একটা আমরা প্রথমেও রাখতে পারতাম, ঠিক আছে। যদি এলএক্স প্লাস এম থাকে, আমরা আগেও করেছি টাইপ 2তে যেমন করেছি, শুধু নিচেটা রুট আছে, কিন্তু টাইপ 2 এর মতো করতে পারবো না, বা উপরে যেহেতু এলএক্স প্লাস এম রয়েছে, পার্সিয়াল করে ফ্যাক্টর গেলেও পার্সিয়াল করে আমরা কিন্তু করতে পারবো না, এখানে কিন্তু আমাদের সেই আগের ফর্মেই ফিরতে হবে, অর্থাৎ এলএক্স প্লাস এমকে আমরা প্রথম যে প্রসেসটা 2 নম্বরের যে প্রথম প্রসেস করেছিলাম ওইভাবেই করব, নিজেটা ডিফারেন্সিয়েট ফর্মে সাজাবো, যেমন এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5, তাহলে নিচেটার এই ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি 2x প্লাস 4, তাহলে উপরে এই 2x প্লাস 3কে আমরা সাজিয়ে নিতে পারবো যে 2x প্লাস 3 প্লাস 1, এইভাবে সাজিয়ে নেব, সরি 3 ছিল, 2x প্লাস 3 ছিল, এটাকে আমরা সাজিয়ে নেব 2x প্লাস 4 মাইনাস 1, এটা সাজিয়ে নেব, এই 2x প্লাস 3কে আমরা এই নিচেটা ডিফারেন্সিয়েট করে 2x প্লাস 4, তার সেখান থেকে এক বাদ দিয়ে এটা 3টা সাজিয়ে নিতে পারবো, তাহলে একবার দুটো অঙ্ক হবে, একটা এইটা বাই এটা হবে, আর একবার এটা বাই এটা, যখন এইটা বাই এটা করব তখন একটা পার্ট অঙ্ক, এবং এই পার্টটা হচ্ছে আর একটা পার্ট, এটা কিন্তু আমাদের টাইপ 3তে চলে গেলাম, এটা টাইপ 3 যেমন করেছি ওইভাবেই করব, 1/√ax² প্লাস bx প্লাস এই টাইপের রয়েছে। আর সেকেন্ড টাইপটার জন্য আমাদের এটা সাবস্টিটিউশন করব, যে এই x² প্লাস 4x প্লাস 5, এই যে নিচের পার্টটা রয়েছে এইটা ইজ ইকাল টু জেড স্কোয়ার ধরবো, তাহলে ডিফারেন্সিয়েট করলে কি আসছে 2x প্লাস 4 ইন্টু dx ইজ ইকাল টু 2z dz, অর্থাৎ ওপরটা বসিয়ে দিতে পারছি 2z dz, আর নিচে z, যে z কেটে যাচ্ছে 2 থাকবে, z একটা চলে আসবে, তাহলে 2 ইন্টু এইটা প্লাস বা মাইনাস যাই বলিস না কেন, হ্যাঁ এটা যেমন আছে তেমন থাকলো, এটা একটা টাইপ অঙ্ক করব, হ্যাঁ এটা দুটো আলাদা আলাদা করে করি, প্রথম এর ইন্টিগ্রেশনটা করে এটা রাখলাম, তারপরে এর ইন্টিগ্রেশন করে এটা রাখবো, তারপর দুটোকে কম্বাইন করে নেবো, দেয়ারফর এই 2x প্লাস 3/√, এইটা ইজ ইকুয়াল টু 2 of √x² প্লাস 4x প্লাস 5 মাইনাস এইটা ইন্টিগ্রেশন করে যেটা পাবো প্লাস একটা c, মানে এর ইন্টিগ্রেশন করে যেটা আসবে সেটা আমি এখানে রাখবো, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে টাইপ 4 হলো, টাইপ 5-এ আসবো, টাইপ 5 হচ্ছে এই নিচেটা এইভাবে রয়েছে, সাজানো রয়েছে, দেখ যে এলএক্স প্লাস এম ইন্টু √ax প্লাস বি, দুটোই 1 ডিগ্রি, এটাও এক্স এর পাওয়ার 1 হাইস্ট পাওয়ার, এটাও এক্স এর হাইস্ট পাওয়ার 1, দুটোই 1 ডিগ্রি যদি হয়, তাহলে আমাদের সাবস্টিটিউশন হচ্ছে রুটের মধ্যে যেটা আছে, অর্থাৎ ax প্লাস বি ইজ ইকাল টু জেড স্কোয়ার, এই সাবস্টিটিউশন করবো, মনে থাকবে দুটোই যদি 1 ডিগ্রি থাকে তাহলে রুটের ভিতর যেটা রয়েছে সেটা ইজ ইকাল টু জেড স্কোয়ার ধরবো, এবার ডিফারেন্সিয়েট করে যেমন যেমন সাবস্টিটিউশনের ক্ষেত্রে যেমন করি, যেমন এই অঙ্কটা দেওয়া রয়েছে তোদের বই 9 অঙ্ক, ঠিক আছে, 2x প্লাস 3, তাহলে x প্লাস 5 ইজ ইকাল টু জেড স্কোয়ার ধরেছি, বাঁ দিকটা ডিফারেন্স করলে 2x ইজ ইকাল টু 2z dz, dx এর জায়গায় আমি উপরে এটা বসিয়ে দিলাম, আচ্ছা √x প্লাস 5 ইজ ইকাল টু, তাহলে z হবে শুধু, এটা বসিয়ে দিয়েছি, আর এই x এর মান এখান থেকে আমরা বের করে নেব, এখান থেকে আমরা x এর মান বের করে এটা বসিয়ে দেবো, 2x প্লাস 3 2 ইন্টু x এর মান এখান থেকে বের করে বসিয়ে দিয়েছি, এটা পেয়েছি, বসিয়ে দিয়েছি, দিলে এটা x² মাইনাস a² এর সূত্রে পড়ে যাচ্ছে, log of x মাইনাস a বাই log of
এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এই সূত্রটা, এই সূত্র ফেলে দিয়ে সিম্পলিফাই করে দিই জাস্ট। যদি রুটের ভিতরে 2 ডিগ্রি, রুটের বাইরে যদি 1 ডিগ্রি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সাবস্টিটিউশনটা হচ্ছে বাইরেরটা ইজ ইকুয়াল টু, অর্থাৎ এল এক্স প্লাস এম ইজ ইকুয়াল টু 1/z, এটা পুট করবো। সাবস্টিটিউশনগুলো কিন্তু এগুলো সবই স্পেশাল টাইপ, এগুলো সাবস্টিটিউশনগুলো না মনে রাখতে পারলে কিন্তু অঙ্কগুলো করতে পারবি না কোনোভাবেই। যেমন এখানে রয়েছে 1 প্লাস এক্স, রুটের ভিতরে রয়েছে 1 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই বাইরেটা ইজ ইকুয়াল টু আমরা 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু ধরে নিচ্ছি 1/z, তাহলে ডিফারেন্সের করে dx ইজ ইকুয়াল টু মাইনাস 1/z স্কোয়ার, এটা বসিয়ে দিলাম এখানে মাইনাস 1/z স্কোয়ার ইন্টু dz। 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 1/z বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এই রুটের ভিতর যেটা রয়েছে 1 প্লাস 2x মাইনাস এক্স স্কোয়ার, এখানে এক্স এর মানটা বের করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিয়েছি, বসে সিম্পলিফাই করে আমরা এটা পেয়েছি 1/z স্কোয়ার ইন্টু মাইনাস 2z স্কোয়ার প্লাস 4z মাইনাস 1, এটা পেয়েছি। হ্যাঁ, এই যে জায়গাটা পেয়েছি এইটা আমরা পুরোটা বসিয়ে দেবো, এই জায়গাটা পুরো যে মানটা পেয়েছি 1/z স্কোয়ার ইন্টু মাইনাস 2z স্কোয়ার প্লাস 4z মাইনাস 1, এই পুরো জায়গাটা আমরা বসিয়ে দেবো সাবস্টিটিউশন করে। বসিয়ে দিলে আমরা এটা রুট করব, হ্যাঁ, এটার এই পার্টটা রুট হচ্ছে, সুতরাং এইটা যেহেতু রুট করছি, রুট করলে এটা 1/z হয়ে যাবে। হ্যাঁ, এটা 1/z হয়ে যাবে রুট করলে, এখানে রুট অফ মাইনাস 2z স্কোয়ার প্লাস 4z প্লাস মাইনাস 1, তাহলে এটা আমি বসিয়ে দিলাম, দিলে 1/z দুটো নিচে থাকছে, ওপরে একটা 1/z স্কোয়ার থাকছে, কেটে যাচ্ছে, কেটে গিয়ে যেটা থাকছে সেটা কিন্তু এই যে অঙ্কটা পেলাম এটা কিন্তু আমাদের আগে টাইপ, এটা টাইপ 1 2 3 টাইপ 3তে চলে যাচ্ছে, টাইপ 3, অর্থাৎ জোর করে হোল স্কোয়ার করে করব। রুট আছে যেহেতু জোর করে হোল স্কোয়ার, রুট না থাকলে আমাদের পার্সিয়াল করে করা যেত। হ্যাঁ, রুট আছে যেহেতু এটা জোর করে হোল স্কোয়ার করে আমরা সাইন ইনভার্স এক্স এর ফর্মুলায় পেয়ে গেছি উত্তরটা দেখে নিবি যেটা করা আছে, যদি বুঝতে না পারি অবশ্যই আমি জিজ্ঞাসা করব। 7 নম্বর টাইপ যেটা হচ্ছে সেটা হচ্ছে এই এ এল এক্স স্কোয়ার প্লাস এম এবং এ এক্স স্কোয়ার প্লাস বি, অর্থাৎ দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন রয়েছে। এল এক্স স্কোয়ার প্লাস এম, এটাও সেকেন্ড ডিগ্রি, 2 ডিগ্রি এক্স এর সর্বোচ্চ পাওয়ার, এবং দ্বিতীয়টাও তাই, এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। এই অঙ্কটার ক্ষেত্রে সাবস্টিটিউশন হচ্ছে যে রুটের ভিতর যেটা রয়েছে, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি ইজ ইকুয়াল টু এক্স জেড, এই সাবস্টিটিউশন করতে রুটের ভিতর যেটা রয়েছে সেটা ইজ ইকুয়াল টু এক্স জেড। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে রয়েছে 3 + 4z এক্স স্কোয়ার রুট অফ 4 - 3x স্কোয়ার, তাহলে 4 - 3x স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জেড স্কোয়ার সাবস্টিটিউট করবো। এটা একটু আমি ক্যান্সেল করেছি, আমি একটু অন্যভাবে বইতে যেমন করেছে সেইভাবে না করে একটু অন্যরকমভাবে করেছি, আমি পরে বলে দেবো যে বইতে কোন জায়গাগুলো হয়তো করেছে। আচ্ছা, রুট অফ এইটা ইজ ইকুয়াল টু এক্স জেড, হ্যাঁ, এটা আমরা বসিয়েছি, এটা রুটটা সহ, বা রুটটা যদি না দিই তাহলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার দিতে হতো, স্কোয়ার করে দিয়েছি, দিয়ে এক্স স্কোয়ারটা এদিকে ভাগ করবো, জেড স্কোয়ার ইজ ইকুয়াল টু পুরো এক্স দিয়ে এইটা, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, 4/z স্কোয়ার 4/x স্কোয়ার, এটা রয়েছে -3, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলাম -4 ইন্টু বা 4 ইন্টু মাথাটা পাশে আসবে -2, মাথা থেকে একবার যাবে -3, অর্থাৎ 1/x³ ইন্টু dx, 3কে ডিফারেন্সিয়েট করলে 0 হচ্ছে, 2z dz, অর্থাৎ আমরা এখানে পেলাম 4/x³ dx ইজ ইকুয়াল টু -z 2z, এটা আমরা পাবো, ঠিক আছে। যেটা আমরা এই dx এর জায়গায় এখান থেকে বসিয়ে দিতে পারবো, সেটা পরে আসছি আমি। অর্থাৎ dx এর জায়গায় 1/x³ আসবে একটা আমাদের, প্রত্যেক অঙ্কর ক্ষেত্রে এই টাইপের যত অঙ্ক আছে সবগুলোর ক্ষেত্রে এই টাইপেরই আসবে। আচ্ছা, এবং এই মানটা সরাসরি আমরা এক্স জেড বসিয়ে দিতে পারবো, কিন্তু এই জায়গাটা আমাদের এক্স এর জায়গায় মানটা বসাতে হবে, এটার জন্য আমরা এটা আলাদা করে বের করে নিচ্ছি।
হ্যাঁ, বের করার জন্য আমরা এখান থেকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, এটাই ভালো করে দেখার, এটা বইয়েতে এইভাবে করে দেওয়া নেই। এক্স কিউব দিয়ে ভাগ করছি আমরা উপরে এবং নিচে, আর করলে 1/x কিউব। এই নিচে যখন এক্স কিউব দিয়ে ভাগ করছি, এইটাকে দুটো এক্স স্কোয়ার এখানে ভাগ করবো এক্স স্কোয়ার এটাকে, আর এইটাকে ভাগ করব আমরা এক্স দিয়ে। এখন সেই এক্সটা যখন রুটের ভিতরে ঢুকবে তখন এক্স স্কোয়ারই হয়ে যাবে। তারপরে এইটাকেও এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি, আর এই রুটের ভিতরেরটাকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি। তাহলে এটা বাই এক্স স্কোয়ার হলো, এই রুটের ভেতরে এটা এক্স স্কোয়ার হলো। তার মানে এইটা ইজ ইকাল টুই তো আমি জেড স্কোয়ার লিখেছিলাম, এই যে 4 - 3x² বাই এক্স স্কোয়ার ইজ ইকাল টু জেড স্কোয়ার ধরেছিলাম এখানে। ঠিক আছে, এখানটা আমরা জেড স্কোয়ার ধরেছিলাম। সুতরাং এখান থেকে আমরা কিন্তু এই মানটা এখানে সরাসরি বসিয়ে দিতে পারবো। আর একটা হচ্ছে 3 + 4x² বাই x², এর মানটাও কিন্তু আমরা এখানে বের করে নিয়েছি। 3 + 4x² বাই x² মানটা উইথ দি হেল্প অফ জেড বা জেডে সাবস্টিটিউট করে নিয়েছি, সবগুলো সাজিয়ে নিয়েছি। এই মানটা বের করে নিয়েছি, এই মানটাও বের করে নেওয়া এখানেই ধরার মধ্যেই রয়েছে, এবং ওপরটাকে আমি সাজিয়ে নিয়েছি 1/x কিউব। এবার মানগুলো সরাসরি বসে দেবে, 4টাকে অ্যাডজাস্ট করার জন্য 4 একটা গুণ ভাগ করে দেবে। তাহলে এটা ইজ ইকাল টু ডিজেড বসে গেল, মাইনাস জেড ইন্টু ডিজেড, এই যে হ্যাঁ মাইনাস জেড ইন্টু ডিজেড এখান থেকে বসিয়ে দিয়েছি এখানে। আর এইটা ইজ ইকাল টু আমরা পেয়েছি 3/4z² ইন্টু 25/4, এটা বসিয়ে দিয়েছি। আর এইটা ইজ ইকাল টু অনলি জেড, রুট জেড, জেড স্কোয়ার ছিল, সেটা শুধু জেড হবে, যেটা কেটে যাবে, মাইনাস একটা থাকবে। এটাকে সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি 1/3z রয়েছে, 3z হোল স্কোয়ার প্লাস 5 হোল স্কোয়ার রয়েছে, অর্থাৎ x² প্লাস a² এই ফর্মে রয়েছে ট্যান ইনভার্সের সূত্রে। তাহলে ট্যান ইনভার্স x/a আমরা করতে পারি, এটা 1 নম্বর হতে পারে। অথবা এটাকে মাইনাসটা যেহেতু রয়েছে, এটাকে আমরা কট ইনভার্সে লিখতে পারতাম। যে 1/5√3 কট ইনভার্স 3z/5 এটা লিখতে পারতাম, প্লাস এভাবে করতে পারতাম। আবার কটটাকে ট্যান করতে গেলে এটা উল্টে যাবে, নিচেটা উপরে যাবে, উপরটা নিচে আসবে। হ্যাঁ, এবং জেডের জায়গায় মানটা আমরা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, বসিয়ে এই √3টা গুণ করে দিয়েছি, বা √3 গুণ করে একদম জেড মান বসিয়ে দিয়ে এটাকে সিম্পলিফাই করে দিয়েছি। এই পর্যন্তই থাক। তোদের বইতে দেখবি আমি যে টাইপগুলো করেছি, বইয়েতে এই টাইপের অঙ্ক রয়েছে তোদের। তোদের একটা পেজই দেখালেই মোটামুটি সব ধরনেরই অঙ্ক পেয়ে যাবি এখানে। আমি একটু বইটা খুলছি, বইটা খুলে তোদের দেখিয়ে দিচ্ছি বইতে কোথায় কি অঙ্ক করেছি। এখানে যে অঙ্কগুলো রয়েছে আমি প্রথম থেকে বলে যাচ্ছি, যেমন এই টাইপের যে অঙ্ক রয়েছে, নিচেরটা রুটের মধ্যে স্কোয়ার রয়েছে, সেকেন্ড ডিগ্রি, এগুলো সব ওই একই টাইপেরই অঙ্ক হবে। আমি 4-এরটা করে দিয়েছি, 5-এরটা করেছি টাইপ 1-এর অঙ্ক। হ্যাঁ, এটাও টাইপ 1-এর মধ্যেই পড়বে, এগুলো সবই রয়েছে এখানে। এই যে 7-এর দাগের 1-এর অঙ্কটা দেখছি, এখানে আগে কিন্তু দুটো দুটো সাবস্টিটিউশন করতে হবে, 1 বা 2 দুটোর ক্ষেত্রে। যে x² ইজ ইকাল টু প্রথম z বসাবি, তারপর আরেকটা বা x² ইজ ইকাল টু y বসিয়ে নিবি, তারপর y কে আবার z এ সাবস্টিটিউশন করবি, দুবার সাবস্টিটিউশন করতে হবে। এই x² ইজ ইকাল টু z বসালে আমি এই 5-এর দাগের বা 4-এর দাগের বা 6-এর দাগের টাইপের অঙ্কটা পেয়ে যাবো, তারপর আবার সাবস্টিটিউশন করতে হবে দুবার। এটাও তাই করতে হবে। 8-এর দাগের অঙ্কটার ক্ষেত্রে টাইপ 1-এরই অঙ্ক, এক্ষেত্রে কিন্তু e⁻x, e⁻x ইজ ইকাল টু, এখানে যে রয়েছে দেখতে পাচ্ছি e⁻x স্কোয়ার রয়েছে, বা e⁻2x বা e⁻x স্কোয়ার, e⁻x ইজ ইকাল টু z পুট করবি, তাহলে ওপরটা dz হয়ে যাবে, আর নিচেটা 5 - 4z - z² হয়ে যাবে। তার মানে টাইপ 2 এর অঙ্ক, টাইপ 1 এর অঙ্ক বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, উপর নিচে x দিয়ে একটা গুণ করে নিস, বা এটা x³ ইজ ইকাল টু z² বসিয়ে দিবি, x³ ইজ ইকাল টু z² বা 1 + x³ ইজ ইকাল টু z²। হ্যাঁ, 9-এর দাগের যে অঙ্কটা রয়েছে, 9-এর দাগের যে অঙ্কটা রয়েছে 1 + x³ ইজ ইকাল টু z² পুট করবি। ওকে, আচ্ছা, 10-এর দাগের অঙ্ক হচ্ছে log x ইজ ইকাল টু z পুট করে নিতে হবে, 11 বলে দিয়েছি, 12 বলে দিয়েছি। আচ্ছা, 13 দাগের অঙ্ক পার্সিয়াল করে পড়বি। 14 দাগেরটা একটু
ভেঙে নিতে হবে। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার রয়েছে, উপরটাকে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস একটা স্কোয়ার করবি। এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে যাচ্ছে, পড়ে থাকছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ডাইরেক্ট সূত্র পড়ে যাচ্ছে। খুব সহজ অঙ্ক। আচ্ছা এখানেও তাই করবি, এটাকে ভেঙে নিতে হবে প্রথম, যে এক্স এর উপরটাকে ভাঙবি, এই যে এক্স স্কোয়ার রয়েছে এটা উপরেরটাকে আমি একটু কাগজে লিখে দেখিয়ে দিচ্ছি। উপরটাকে তোদের একটু লিখে দেখিয়ে নিতে হবে, যে উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ারটাকে একটু ভেঙে নেবো এইভাবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 6x প্লাস 12 বাই নিচেটা যা আছে থাকবে, এটা নিচে যা আছে এটা তাই নিচে থাকবে। তাহলে এর নিচে যে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 12, এই নিচের সঙ্গে এটা একটা অঙ্ক, এটা কেটে যাবে, কেটে গিয়ে শুধু ডিএক্স হয়ে যাবে। আর এটা বাই এটা হচ্ছে টাইপ 1 এর চলে যাচ্ছে। হ্যাঁ, এইটা যখন করছি এটা আমাদের টাইপ 2, সরি 1 না 2, এলএক্স প্লাস এমওয়াই দিয়ে যেটা করেছি সেই টাইপ 2 এর অঙ্কে চলে যাচ্ছে। বুঝতে পারলি? তার আগের অঙ্কটাও একই রকম ভাবে করবি বলেছিলাম, যেটা এটা 14টা। ঠিক আছে, তারপরে 16 অঙ্ক, এটাকে 4x স্কোয়ার প্লাস 1 দিয়ে উপরটাকে ভাগ করি, ভাগ করে যেটা হবে একটু নিজেরা চেষ্টা করিস, পরে বলছি 17, 18, 19, 20 এগুলো সবই একই টাইপের অঙ্ক, এখানে বলার বিশেষ কিছু নেই আমার। হুম, বলার কিছু নেই বিশেষ, এগুলো টাইপ 2 এর অঙ্ক বলতে পারি আমরা, টাইপ 3 এবং 4 এর মধ্যে পড়ছে। হুম, আচ্ছা এই অঙ্কগুলো যে দেখছিস এইগুলো 4-এর, 6-এর, 5-এর, এগুলো একদম স্পেশাল টাইপ অঙ্ক বলতে পারি। এটা এক করতে পারিস, এক্স প্লাস 2 দিয়ে ওপর নিচে গুণ করে করতে পারিস, অথবা একটা সাবস্টিটিউশন করতে পারিস, এক্স ইজ ইকুয়াল টু এক্স কস 2 থিটা, এই সাবস্টিটিউশন করে করতে পারিস। হ্যাঁ, এগুলো একটু এই টাইপের অঙ্ক করে দেওয়া রয়েছে, একটু দেখে নিস, তারপর আমি পরে আলোচনা করবো আবার। গসেরটাও একটা স্পেশাল টাইপ, একটু দেখে করতে পারিস, করবি, না পারলে আমি করে দেবো পরে। হুম, এই টাইপের অঙ্ক রয়েছে। তারপরে এখানে ওই তোদের লাস্ট 5, 6, 7 এই টাইপের অঙ্কগুলো রয়েছে। 24-এর 1, 24-এর 2, আরেকটা টাইপ আমি বলিনি, ওই টাইপের অঙ্ক রয়েছে, ওইগুলো সাধারণত পড়ে না বলে আমি বলিনি। এই অঙ্কগুলো করিস, ভালো করে করবি, যেখানে আটকাবে আমাকে দেখাবি। হুম, আমি অবশ্যই তোদের হেল্প করবো ওই জায়গাগুলো। ওটা এর আগের চ্যাপ্টারটা তোদের হোক বা নাই হোক, এই চ্যাপ্টারটা কিন্তু আমি তোদের ফরওয়ার্ড করে দিচ্ছি, কারণ এর আগের চ্যাপ্টারে কিছু অঙ্ক দিয়েছিস যেগুলো আমি এই যে বলেছি এর বলার পর ওই অঙ্কগুলো কিন্তু আর আটকাবে না। ঠিক আছে, বন্দি থাক। এরপর কিন্তু আমাদের নেক্সট চ্যাপ্টার রয়েছে আংশিক সমাকলন, আমি একদম ইন্টিগ্রেশন শেষ করে দেবো। ইন্টিগ্রেশন শেষ করে বিশেষ করে এই এ পার্টটা অবশ্যই আমাদের করতে হবে। আংশিক সমাকলনই রয়েছে, আংশিক সমাকলনের দুটো চ্যাপ্টার রয়েছে, তারপরে নির্দিষ্ট সমাকলন রয়েছে, নির্দিষ্ট সমাকলনের দুটো চ্যাপ্টার পড়লে ইন্টিগ্রেশন শেষ হয়ে যাচ্ছে। আমি ইন্টিগ্রেশনটা শেষ করে দিয়েই বাকি চ্যাপ্টার পরবর্তী সময় আসবো। ঠিক আছে।